নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রহস্যের জট কিন্তু খুলে যাচ্ছে। এবার সিবিআই স্ক্যানারে প্রসন্ন রায়, কিন্তু প্রশ্ন, কে এই প্রসন্ন রায়? সিবিআই সূত্রে খবর, অত্যন্ত ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রসন্ন রায়। পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই তিনি। সেটাই, কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে প্রসন্ন রায়ের সম্পর্ক কি? জানা গিয়েছে যে প্রসন্ন রায় সামান্য একটি রঙের মিস্ত্রি ছিলেন, সেখান থেকেই তিনি রাতারাতি কোটিপতি হয়ে যান। একদমই তাই সুপর্ণা, রঙের মিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি। একদমই পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। দেখুন সেই প্রতিবেদন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেই নয়া মোড় নেয় নিয়োগ দুর্নীতি মামলা। নিয়োগ দুর্নীতির টাকা কোথায় যেত, কাদের মাধ্যমে লেনদেন হতো তা খতিয়ে দেখতে তৎপর হয়েছেন তদন্তকারীরা। আর সেই মামলাতেই শুক্রবার গ্রেপ্তার হয়েছেন প্রসন্ন রায় নামে এক ব্যক্তি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এই প্রসন্ন। শুধু তাই নয়, তিনি সম্পর্কে পার্থর ভাগ্নি জামাই বলেও জানা গিয়েছে সিবিআই সূত্রে। সিবিআই সূত্রে খবর, নিউ টাউন রাজারহাট এলাকায় একাধিক জমি এবং বাগান বাড়ির মালিক এই প্রসন্ন। কিন্তু স্থানীয় সূত্রে খবর, প্রথম জীবনে রং মিস্ত্রি হিসাবে কাজ করতেন তিনি। এরপর বাড়ি রং করার ঠিকাদার হয়ে ওঠেন প্রসন্ন। সেই তিনিই এখন দুবাইয়ের হোটেলের মালিক। সঙ্গে নিউ টাউন এলাকায় অন্তত 5টি বাগান বাড়ি রয়েছে তার। শুধু দুবাই নয়, দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্ন। রয়েছে কয়েকটি রিসর্টও। এছাড়াও উত্তরবঙ্গে তার নামে কয়েক বিঘা জমিরও খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। বেশ কয়েকটি চা বাগানেরও মালিক তিনি। মাত্র কয়েক বছরের মধ্যে কিভাবে রঙের ঠিকাদারির কাজ করে এই বিপুল সম্পত্তির মালিক হলেন প্রসন্ন, সেটাই এখন তাকে জেরা করে জানতে চান সিবিআই গোয়েন্দারা। এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা এই বিপুল সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সিবিআই গোয়েন্দাদের সন্দেহ, প্রসন্ন রায়ের সল্টলেকের জিডি ব্লকের ওই অফিসের আড়াল থেকেই হতো টাকার লেনদেন। মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে যেসব নিয়োগ হয়েছে সেই সব চাকরি প্রার্থীদের টাকা নেওয়ার কাজ চলত সেখান থেকেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ডিল অনুযায়ী টাকা পৌঁছে যেত প্রসন্নর সল্টলেকের ওই অফিসে। রাত 10টার পর টাকা ঢুকতো ওই অফিসে। জানা গিয়েছে, প্রসন্নর অফিসে একটি কালো রঙের এসইউভি গাড়ি থাকতো। ওই গাড়িটিকে ব্যবহার করেই টাকা আনা হতো। সিবিআই গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, রিয়েল এস্টেট সহ প্রসন্ন রায়ের একাধিক ব্যবসায় এসএসসির টাকা খাটানো হতো। অভিযোগ উঠেছে, মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার কারণে এক প্রকার প্রভাব খাটিয়েই সল্টলেকের জিডি ব্লকের অফিসটি দখল করে রেখেছিল ওই প্রসন্ন রায়। সল্টলেক জিডি 253 সেই অফিসে নেই কোনো সিসিটিভি। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আনার জন্য কয়েকজন এজেন্ট ছিল বলেও জানা গিয়েছে। তাদের মধ্যেই অন্যতম হলেন প্রদীপ সিং। প্রদীপকে গ্রেপ্তার করার পরই সামনে আসে প্রসন্নর নাম। উল্লেখ্য, নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রদীপ সিং। তদন্ত সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সল্টলেকের ওই অফিসে আসতেন প্রদীপ সিং। সিবিআই এর আইনজীবী বলেন, প্রদীপ মিডলম্যান হিসেবে কাজ করতেন। অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে এসএসসি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন প্রদীপ। সিবিআই এর আইনজীবী আরও বলেন, নাগতলায় পার্থর বাড়ির কাছে একটি কম্পিউটার সেটআপ ছিল, সেটাও চালাতেন প্রদীপ। সেখান থেকে প্রচুর তথ্য পাওয়া গিয়েছে, যেমন ইমেল আইডি, যোগ্য নয় এমন প্রার্থীদের নামের তালিকা ও ফোন নাম্বার। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রসন্ন রায় ও প্রদীপ সিং এর ব্যাংক সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে এসেছে। প্রসন্ন রায়ের সঙ্গে যৌথভাবে কাজ করত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার অন্য মিডলম্যান প্রদীপ সিং। প্রসন্ন ও প্রদীপের কাছে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকাও থাকত বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা গিয়েছে, প্রসন্নর অফিসের গাড়ি পৌঁছে যেত শান্তিপ্রসাদ সিনহার কাছে। প্রসন্নর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, প্রয়োজন মতো প্রসন্নর গাড়ি ভাড়া সংস্থা থেকে চেয়ে পাঠাতেন শান্তিপ্রসাদ। প্রসন্নর অফিস থেকে গাড়ি ভাড়া দেওয়া সংক্রান্ত নথি ইতিমধ্যেই সিবিআই গোয়েন্দারা সংগ্রহ করেছে বলে সূত্রের খবর। গোয়েন্দাদের সন্দেহ, প্রসন্ন ও প্রদীপ এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে নিয়োগ দুর্নীতির টাকা কিভাবে ঘুর পথে সাদা করা যায়
সেই কাজই চালাতো এই দুই ধৃত মিডলম্যান, এমনটাই সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এ বিষয়ে আমাদের সাথে থাকবেন রাজীব দত্ত। শুক্রবারই গ্রেপ্তার করা হয়েছে প্রসন্ন রায়কে তার বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি মামলায়। এ বিষয়ে আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। এই বিষয়ে আমরা পেয়ে গেছি আমাদের প্রতিনিধি রাজীব দত্তকে। রাজীব দত্ত, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায় কিভাবে জড়িত, কি সম্পর্ক এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে তার? আমি যেটা বলি যে প্রসন্ন কুমার রায়টা কি, প্রসন্ন কুমার রায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, যিনি জানো যে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রী, যিনি গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। এই সেই পার্থবাবুর কিন্তু পারিবারিক আত্মীয়, অর্থাৎ আত্মীয় তিনি মূলত তার ভাগ্নির জামাই, অর্থাৎ ভাগ্নির বর। অর্থাৎ বুঝতেই পারছো যে তার কতটা প্রভাবশালী তিনি। এই নামটি কি করে আসে? এবার আসি কিভাবে প্রসন্ন কুমার রায় তিনি জড়িয়ে পড়লেন। ইডি এবং সিবিআই তারা উভয়ই তদন্ত করছে এই কেসের। ইডি কাছে খবর ছিল যে দীপক কুমার সিং নামে একজন মিডল ম্যান, তার নামটা প্রথম ইডি জানতে পারে এবং সিবিআই কে জানায় যে এই যেটা পার্থবাবুর নাম করেছিল, পার্থবাবু যে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছিল। এবং এই দীপক কুমার সিং সে প্রচুর লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যে এসএসসি যে স্কুল সার্ভিস কমিশনে শিক্ষকতার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবং দীপক কুমার, আচ্ছা রাজীব, তোমার কাছে আরো একটা প্রশ্ন জানতে চাইবো যে এই নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক কি ভূমিকা পালন করতো এই প্রসন্ন রায়? আমি সেটাই বলতে যাচ্ছি যে এই দীপক কুমার সিংকে যখন 24শে আগস্ট গ্রেপ্তার করে সিবিআই, তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই প্রসন্ন কুমার রায়ের নামটি উঠে আসে। এবং প্রসন্ন কুমার রায় তিনি মূলত তার যে অফিস, সল্টলেকের জিডি ব্লকে তার অফিস, সেই অফিস থেকে কিন্তু সমস্ত নিয়োগপত্রগুলো বিলি হতো। যারা অযোগ্য প্রার্থী, যারা পরীক্ষা দেননি, যারা ফেল করেছেন, তাদের কিন্তু নিয়োগপত্র বিলি হতো কিন্তু এই প্রসন্ন কুমার রায়ের অফিস থেকে। এবং যেটা এখনো পর্যন্ত তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাকে আদালতে তোলা হয়েছিল এবং এখনো পর্যন্ত সিবিআই তাকে নিজেদের হেফাজতে চেয়েছে, যদিও রায় তার স্থগিত আছে এখনো পর্যন্ত। তবে জানা যাচ্ছে যে সিবিআই তদন্তে উঠে এসছে যে এই প্রসন্ন কুমার রায়ের প্রচুর সম্পত্তি রয়েছে, তার দুবাইয়ে তার হোটেল রয়েছে, নিউ টাউন। ধন্যবাদ রাজীব, ধন্যবাদ। আমরা তোমার কাছে পরে আরো বিস্তারিত জানবো এই বিষয়ে।